তোমরা কেমন আছো? তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। মানে 2 ক্লাসের পাশাপাশি। ম্যাম একটু ওই পাশে যান আপনি। তাই আপনি এই একই রুমে 2টি ক্লাস কিভাবে আপনি মেনটেন করেন? আমরা তো দেখছি যে পাশেই রয়েছে 5ম শ্রেণীর শিক্ষার্থীরা, আর এপাশে রয়েছে শিশু শ্রেণী। 6টি শ্রেণীকক্ষ যেখানে দরকার সেখানে আপনি 2টি শ্রেণীকক্ষ দিয়ে চলছেন। আসলে আমার বুঝে আসে নাই। এমনি তো প্রাথমিক পর্যায়ে রয়েছে শব্দ দূষণ, অন্তত অনেকটা দূরত্ব বজায় রেখে ক্লাস নিয়ন্ত্রণ করতে হয়। সেখানে দেখছি আপনি একই পাশে 5ম শ্রেণী আর এক পাশে শিশু শ্রেণী, এতটা কিভাবে ম্যানেজ করেন আসলে আমার বোধগম্য নয়। এবং যে শব্দ দূষণটা হয়, এক শিক্ষার্থী আর এক শিক্ষার্থীর পড়া যে কীভাবে তিনি আয়ত্ত করেন এটা আমার বুঝে আসেনি। এ বিষয়ে আপনারা এই শ্রেণীকক্ষের আবেদন করেছেন কিনা? হ্যাঁ, আমি নমিতা রানী, প্রধান শিক্ষক, পশ্চিম সম্বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়ে মোট 3টি কক্ষ আছে, একটি অফিস কক্ষ আর 2টি শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে আমার প্রাকের ক্লাস। আমি প্রাকের জন্য এই রুমটা সাজাইছি, কিন্তু আমার রুমের সংকটের জন্য একই ক্লাসে আমি 2টা নিচ্ছি। আমার স্কুল 2 শিফটে। প্রথমত এই যে ছোট্ট জায়গাটি দেখেন, এখানে আমি প্রাক নেই। তা প্রাক 11:30টায় ছুটি হয়, এর মধ্যে 5-এর বাচ্চারা এসে যায়, তো ওদেরকে ছুটি দেওয়ার পরে ওদেরকে আবার এখানে আমি নিচ্ছি। এভাবে আমি 2টা ক্লাস নিচ্ছি। আর ওই পাশে যে একটা রুম আছে, এখানে আমি প্রথম শিফটে 1 নিই, প্রথম শ্রেণী যেটা, এবং দ্বিতীয় শিফটে নিই আমি চতুর্থ। আর দ্বিতীয় এবং তৃতীয় এটা আমি উপরে একটা স্টোর রুম আছে, ছোট্ট একটা রুম, সেখানে আমি ওদের ক্লাস নেই। আমার পাশে একটা টিন শিট আছে, কিন্তু ওখানে কাঁচা এবং প্রচুর গরম, বাচ্চারা ওখানে থাকতে চায় না, সেখানে ওদের অনেক কষ্ট হয় ছোট্ট রুমে। তবুও তো আমার কিছু করার নেই। এজন্য আমি আবেদন করছি, আমার উপজেলা শিক্ষা অফিসার মহোদয় বরাবর করছি, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর করছি। বলে বলছে যে তো দীর্ঘমেয়াদী একটা কাজ, তো আজকে আপনার আবেদন রাখলাম, পরবর্তীতে দেখা যাবে। সেটা কতদিন আগে আপনার আবেদন করেছেন আর তারা দেখা দেখি করবে কতদিন ধরে? 14/2/2024 আমার এই ভবন হ্যান্ডওভার হয়। তো হ্যান্ডওভার হওয়ার সাথে সাথে আমি এই আবেদনটা করেছি। এখন পর্যন্ত শিক্ষা অফিস থেকে কোনো পদক্ষেপ নিয়েছে কি না, বা আপনি কোনো খোঁজখবর নিচ্ছেন কি না? আমি খোঁজখবর প্রতিনিয়ত নিচ্ছি, প্রতি মাসিক মিটিংয়ে বা আমি যখন অফিসের কাজে যাই তখন বলি, তো বলছে যে আচ্ছা দেখেন ওটা হবে। বিশেষ করে যে জিনিসটা আপনাকে ক্ষতি করে সেটা হলো শব্দ দূষণ। পাশাপাশি 2টি ক্লাসের পড়া আদায় করা, তাদের পড়া দেওয়া, লেখা সব মিলিয়ে ঝিলিয়ে একটু সম্ভব হয় আর কি। 2 শিফটের স্কুল, কিন্তু কষ্ট হয়, খুব কষ্ট হচ্ছে। ছিল একটা রুমে প্রাকের জন্য ওরা খেলবে, ওদের জন্য আমি এগুলো টেবিলগুলো কালেকশন করছি, এই খেলনাগুলো রাখার জন্য একটা আমি তাক করছি, ওদের আঁকিবুকি করার জন্য একটা আমি হোয়াইট বোর্ড তৈরি করছি, তারপর ওদের পুষ্পিন বোর্ড আছে, ওদের বসার জন্য একটা সুন্দর রেক্সিন করছি, কিন্তু আমার জায়গা নেই। আমার জায়গা নেই, জায়গা হইলে হয়তো। আর 5 অলরেডি এসে গেছে এই জন্য যে এখন তো প্রায় 12টা বাজছে, সেই জন্য। কিন্তু প্রাকের জন্য এই সমস্ত রুমটা আমি তৈরি করছিলাম। প্রাকের জন্য একটা আলাদা পতাকা, তারপর আমার জায়গা নাই, কিন্তু শহীদ মিনার আমি স্টিল দিয়ে তৈরি করছি। আপনার জায়গা সংকটের কারণে এটা করতে বাধ্য হয়েছে। তা আমার আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনাদের মিডিয়ার মাধ্যমে আবেদন যে আমি অচিরেই যেন আমার এটা 3তলা ফাউন্ডেশন আছে, যাতে আমি উপরে কমপক্ষে 2টি রুম পাই। 2টি রুম পেলে আমি আমার কাজকে ত্বরান্বিত করব, এবং আমি আশা করি যে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটা জানতে চাই, সেটা হলো এই আপনার স্কুলের অনুকূলে জমি কত শতাংশ জমি রয়েছে এবং আপনি কত শতাংশ জমির বুঝ পেয়েছেন? আমার যে দলিল আছে সে দলিলের সাক্ষ্য প্রমাণে আছে 36%, আর এখানে আমি সরজমিনে আছি 7.5%। যার বাকি জমি আর বাকি জমি সম্পর্কে আমাদের কোনো খবর নাই আমাদের কাছে। আপনি খোঁজ খবর নিয়েছেন? আপনার অফিসকে জানিয়েছেন? অফিসকে জানিয়েছি, তো আমাদের এইটা যেখানে স্কুল ভবন আছে এটা 210 দাগ,
আর 212 দাগে আছে 30%, আর 210 দাগে আছে 6%। এই টোটাল 37% জমি। তবে বুঝ পেয়েছেন 7.5%। 7.5% বুঝ পেয়েছেন। আচ্ছা, আমরা আরেকটি ঘটনা শুনি। সেই সুবাদে যেহেতু আমাদের 37% জমি, সেজন্য আমরা চাচ্ছিলাম যে আমাদের স্কুলের কাছে টিউবওয়েল নাই, সে 19 থেকে একটা ঘাটলা হলে বাচ্চারা হাত পা ধুইতে পারে। এখানে আমার উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় এবং উপজেলা নির্বাহী মহোদয় তারা সরজমিন এটা তদন্ত করছেন। এটা কি করবে এ বিষয়ে তারা আমি কিছু জানি না, এটা ওনার